হাই বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি হাওড়া ময়দানে। হাওড়া ময়দান টু স্প্ল্যানেড আন্ডার ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স নেব বলে। যদিও 2 সপ্তাহ আগে এই প্রকল্প চালু হয়ে গেছে, ভিড়ভাট্টা এড়াতেই আমরা একটু দেরি করেই এলাম। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যে মেট্রোটা চলে ওটা হচ্ছে ব্লু লাইনের আন্ডারে, আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি যে মেট্রো চলছে ওটা গ্রিন লাইন। এই গ্রিন লাইন আবার রয়েছে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 অবধি। স্প্ল্যানেড থেকে শিয়ালদা অবধি লাইনটা যুক্ত করে দেওয়ার কাজ শুরু হয়েছে, তখন হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর 5 অবধি গ্রিন লাইন পৌঁছে যাবে। মেট্রো স্টেশনটা বেশ সুন্দর পরিপাটিভাবে তৈরি করা হয়েছে। যেহেতু গঙ্গার নিচ দিয়ে যাবে, গভীরতা অনেকটাই, তাই বেশ অনেকটাই নামতে হলো। নামার জন্য এসকালেটার তো রয়েছেই, সাথে রয়েছে লিফট আর এমনি সিঁড়িও। টোকেন পেয়ে গেছি, ব্যাগ চেক করিয়ে নিলাম। এই প্রকল্প চালু হবার প্রথম কদিন কাগজের টিকিট দেয়া হতো। এসকালেটার দিয়ে নেবে টিকিট কাটলাম। এখনও নামা শেষ হয়নি, যাচ্ছি আর এক ধাপ নামতে। আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আমার ছেলে তো চলমান সিঁড়ি এই বয়সেই একা একা চড়তে শিখে গেছে। এগিয়ে চলেছি মেট্রো স্টেশনের দিকে। আর এক ধাপ নামলেই পৌঁছে যাব সোজা মেট্রো স্টেশন। গত 15ই মার্চ 2024-এ এই প্রকল্প প্রথম চালু হয়েছে, আর আজ 27শে মার্চ। আজও বেশ ভিড় রয়েছে। আমাদের মতোই প্রথম এই অভিজ্ঞতা নেওয়ার জন্য অনেক মানুষই চলে এসেছে। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতার মানুষ হয়ে এর আনন্দ উপভোগ করব না, সেটা কখনো হয়? পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। একদিকে রয়েছে স্প্ল্যানেডের দিকে যাওয়ার মেট্রোর লাইন, আর উল্টো দিকে রয়েছে হাওড়া ময়দানে ফেরার মেট্রোর লাইন। মেট্রোর লাইন ব্যারিকেড করা রয়েছে, রয়েছে সেন্সর সিস্টেম কাচের দরজা। মেট্রো স্টেশনে এসে উপস্থিত হলে তবেই এই দরজা অটোমেটিক খুলবে। এই দরজা খোলার পর খুলবে মেট্রোর দরজা। গঙ্গার নিচ দিয়ে সফর করার জন্য আমরা খুবই এক্সাইটেড। আজকে আমার সাথী আমার ছেলে আর মা। স্প্ল্যানেডে আমার বর রয়েছে একটা কাজের জন্য। আমরা পৌঁছলে ও ওখান থেকে আমাদের সাথে দেখা করে নেবে। আমার ছেলে এদিকে বদমাইশি করে চলেছে, ওকে আমরা গার্ড দিচ্ছি আর অপেক্ষায় রয়েছি কখন মেট্রো আসবে। মেট্রো চলে এসেছে। মেট্রোয় উঠে কিছুক্ষণ অপেক্ষা করার পর পৌঁছে গেলাম গঙ্গার সেই সুড়ঙ্গের মধ্যে। গঙ্গার এই সুড়ঙ্গ 520 মিটার দীর্ঘ। প্রত্যেকটা যাত্রী খুবই উচ্ছ্বসিত। ভীষণ ভালো লাগছে। আমরা যাচ্ছি গঙ্গার নিচ দিয়ে, ভাবাই যায় না। ভারতবর্ষের প্রথম প্রকল্প আমাদের কলকাতা শহরের বুকে। গঙ্গার নিচে সুড়ঙ্গ যতটা বিস্তার রয়েছে ততটাই রয়েছে ব্লু লাইটিং করা। সুড়ঙ্গ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মহাকরণের দিকে। মহাকরণ মেট্রো স্টেশনের পরেই স্প্ল্যানেড মেট্রো স্টেশন। সুড়ঙ্গ পার করে আমরা পৌঁছে গেছি কলকাতায়। পৌঁছে গেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। সামনেই লিফট রয়েছে, তাই আমরা লিফটে করেই উঠে গেলাম। এবার টোকেন জমা করে বাইরে বেরোবো। গেট নাম্বার 6 দিয়ে বেরিয়ে সামনেই নুন লেবুর জলের দোকান, জল খাচ্ছি। এদিকে ছেলের বাবাও এসে গেছে। ছেলে তো জানেই না তার বাবা এখানে, বেশ চমকেই গেছে। তারপর তো তার আনন্দ দেখে কে। বাবাকে দেখেই লেবুর জলের গ্লাস বাবার হাতে ধরিয়ে তিনি উঠে পড়েছেন বাবার পিঠে। বাবার পিঠে চড়েই তিনি মার্কেটের দিকে যাচ্ছেন। ধর্মতলার মার্কেটে সবসময় ভিড়ভাট্টা লেগেই থাকে, আজও তার অন্যথা হয়নি। এখন রমজান মাস বলে ভিড় অন্য সময়ের থেকেও বেশ বেশি, তাই আর ভিডিও করলাম না। একটু ঘুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো। যেরমভাবে এসছি সেরমভাবেই ফিরবো। এখনকার মতো টাটা।